আরে দাঁড়াও দাঁড়াও, তোমরাও কি আমার মতন বাইরে থেকে চিপসের প্যাকেট কিনে এনে খাও? যদি খেয়ে থাকো তাহলে কিন্তু এই ভিডিওটা একবার দেখে নাও। আমরা যে 10 টাকা দিয়ে চিপসের প্যাকেট কিনে থাকি তাতে কি থাকি? এই দেখো, বেশিরভাগ টুকরোটাই ভাঙা, হাতে গুনে 3-4টে। তবে এই চিপসগুলো কি সত্যিই ভালো খাবার? দেখো, 24 গ্রাম 10 টাকায় পাওয়া যাচ্ছে, এমআরপি যে লেখা আছে 10 টাকা। আর যদি প্যাকেটের পেছনে ইনগ্রিডিয়েন্টসগুলো তোমরা দেখে থাকো, এখানে সবথেকে ক্ষতিকারক জিনিসটা হচ্ছে পাম অয়েল। আর যদি গুগল সার্চ করে থাকো তাহলে কিন্তু 50% আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয় এই পাম অয়েল। চলো প্রথমে দুটো আলুকে ওজন করি, কত গ্রাম হয়। এই দুটো আলুর ওজন মোটামুটি দেখতে পাচ্ছ 351 গ্রাম। আচ্ছা, ধরে নিচ্ছি 350 গ্রাম। তাহলে তোমরা নিজেরাই হিসেব করে নাও যে এখনকার বাজার মূল্য অনুযায়ী এই আলু দুটোর দাম কত হবে। আর আমি যদি খুব একটা ভুল না হই তাহলে কিন্তু এই আলু দুটোর দাম হবে ওই 10 টাকা লেজের প্যাকেটের থেকে 2-4 টাকা বেশি। আর এতে যে পরিমাণ চিপস হবে তা কিন্তু ওই লেজের প্যাকেটের 5 গুণ। আলুর খোলাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে, যাতে আলুর গায়ে একটুও না দাগ থাকে। এই আলুর খোলাগুলোকে ফেলবো না, এগুলো গাছের গোড়ায় পরে দিয়ে দেবো। আমার কাছে একটা স্টিলের পটাটো স্লাইসার আছে, এটা দিয়েই আমি আলুগুলোকে চিপসের মতন কেটে নেব। আর এটা দিয়েই মাত্র 2 মিনিটের মধ্যেই পুরো চিপসের মতন দেখতে আলুগুলো কাটা হয়ে যাবে। এবার একটা বাটির মধ্যে বেশ খানিকটা জল নিয়ে কেটে রাখা আলুগুলোকে ধুয়ে নেব। আলুগুলোকে বেশ অনেকবার মতন ধুতে হবে, কারণ আলুর মধ্যে যদি সেই স্টার্চটা বা আলুর রসটা যদি লেগে থাকে তাহলে আলুগুলো চিপসের মতন হবে না। মোটামুটি 4 থেকে 5 বার আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিষ্কার একটু জল দিয়ে দেবো। জলের পরিমাণটা এমনই দেবো যাতে আলুগুলো ওর মধ্যেই ডুবে থাকে। এরপর হাফ চামচ মতো নুন দিয়ে এই কেটে রাখা আলুগুলোকে মোটামুটি 20 থেকে 30 মিনিট মতন এই জলের মধ্যেই ডুবিয়ে রেখে দেবো। আলুর জলটাকে ফেলে দিয়ে আলুগুলোকে এমন একটা জায়গায় রাখবো যাতে আলুর ভেতরে যে অল্প একটু জল আছে সেইগুলো যাতে পড়ে যায়। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন এইরকমভাবে আলুগুলোকে আমি রেখে দেবো। এবার এই আলুগুলোকে একটা থালার মধ্যে খুব ভালোভাবে মেলে দেবো। এইভাবে মেলে দিলে প্রত্যেকটা আলুর মধ্যে যে স্টার্চ বা রসটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর যখন আলুগুলো ভাজবো, ভাজার পর যখন মুখে দেওয়া হবে পুরো চিপসের মতন খেতে লাগবে। মাত্র 2খানা আলু নিয়েছি, আর তাতেই দেখো কত পরিমাণে হয়ে গেছে। মনে হচ্ছে একটা থালাতে ধরবে না। এবার আর একটা থালা নেবো। এই থালাতেও আলুগুলোকে ঠিক আগের মতনই একইভাবে মেলে রাখবো। সব আলুগুলো মেলা হয়ে গেলে এবার একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে ওই আলুগুলোর ওপর একটু চিপে চিপে দেবো, যাতে আলুর মধ্যে যে ভিজে ভাবটা আছে সেটা ওই সাদা কাপড়ের মধ্যে চলে আসে। তোমরা এখানে টিস্যু পেপারও ব্যবহার করতে পারো। এবার এগুলোকে ছাদে 4 থেকে 5 ঘন্টার মতন রেখে ভালো করে শুকিয়ে নেবো। আমি সকালবেলাতেই আলুগুলো কেটে ছাদে দিয়ে দিয়েছিলাম। এখন বিকেলবেলায় আলুর চিপসগুলোকে ভালো করে ভেজে নেবো। কড়াতে বেশ অনেকটা পরিমাণে তেল দিতে হবে। আর তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ চিপসগুলোকে যেখানে রাখবো সেখানে একটা কাগজ দিয়ে দিই, যাতে এক্সেস অয়েলটা কাগজটা টেনে নেয়। এবার কড়ার মধ্যে ছোট্ট একটা আলুর স্লাইস দিয়ে দেখে নেবো তেলটা ভালোভাবে গরম হয়েছে নাকি। হ্যাঁ, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথম যখন কড়ার মধ্যে আলুর স্লাইসগুলো দেবো বেশ অল্প পরিমাণে দেবো, এতে আলুগুলো গায়ে গায়ে লেগে যাবে না। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মোটামুটি 2 থেকে 3 মিনিট ভাজার পরেই এগুলোকে তুলে নেবো। এবার সেকেন্ড টাইম যখন আলুগুলোকে দেবো তখন প্রথমবারের তুলনায় একটু বেশি পরিমাণে দেবো, কারণ কড়ার তেলটা প্রথমবারের থেকে দ্বিতীয়বারে একটু বেশি গরম হয়ে আছে। আর ঠিক এইভাবেই সব আলুর স্লাইসগুলোকে ভেজে নিয়েছি। আর এদিকে যতক্ষণ আলুর চিপসগুলো ফ্রাই হচ্ছে ওদিকে তো চিপসের ওপর মশলা দিতে হবে। সেই মশলাটা চলো তৈরি করে নেওয়া যাক। প্রথমে নুন, জিঞ্জার গার্লিক পাউডার, সামান্য লঙ্কা গুঁড়ো আর একটু চাট মশলা খুব ভালো করে মিশিয়ে রেখে দেবো। এটাই হলো আমাদের সেই মশলা যেটা আমরা চিপসের ওপর ছড়াবো। আর এইভাবে যদি বানাও তাহলে বাড়ির চিপস হবে একদম দোকানের মতন।
এইভাবে বাড়িতে বানানো চিপসগুলোকে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে দেওয়া যায়। যখন ইচ্ছা তখন কৌটো খুলে খাও। দুপুরবেলা, বিকেলবেলা চায়ের সাথে জাস্ট জমে যাবে।